সুপ্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। ১৯৮৯ সালে দশম বিসিএস পরীক্ষা হয়েছিল। তো আমরা পর্যায়ক্রমে দশম থেকে সর্বশেষ বিসিএস পরীক্ষার প্রশ্নপত্রের সলিউশন নিয়ে আমরা কথা বলবো। তো আজকে তার প্রথম পর্ব। আমরা আজকে দশম বিসিএস এর সবগুলো প্রশ্নের উত্তর নিয়ে কথা বলবো। তো চলুন বন্ধুরা, আমরা প্রথমে বাংলায় চলে যাই। আমরা বাংলা থেকে শুরু করি। তো দেখতে পাচ্ছি এখানে প্রথম যে বাংলার প্রশ্নটি রয়েছে সেটি হচ্ছে, আনারস ও চাবি শব্দ দুটি বাংলা ভাষা গ্রহণ করেছে পর্তুগিজ ভাষা হতে। তারপরে দেখতে পাচ্ছি শুদ্ধ বানান কোনটি? মুমূর্ষু, ময়রস্যু, ময়দীর্ঘ, মূর্ধন্য স রেফ রস্যু। শুদ্ধ বানান কোনটি? দুর্বলতাবশত অনাথা বসে পড়ল। তারপরে দেখতে পাচ্ছি গুরুচণ্ডালী দোষমুক্ত কোনটি? গ নাম্বার শবদাহ। কবর নাটকটির লেখককে মুনীর চৌধুরী। বাংলায় কোরআন শরীফের প্রথম অনুবাদ করেন কে? গিরিশচন্দ্র সেন। রত্নাকর শব্দটির সন্ধি বিচ্ছেদ রত্ন প্লাস আকর। ক্রিয়াপদের মূল অংশকে বলা হয় ধাতু। বাংলায় টি.এস. এলিয়টের কবিতার প্রথম অনুবাদ হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। অগ্নিবীণা কাব্যগ্রন্থের সংকলিত প্রথম কবিতা প্রলয়োল্লাস। শেষের কবিতা রবীন্দ্রনাথ রচিত উপন্যাসের নাম আমার ভাইয়ের রক্তে রাঙানো ২১শে ফেব্রুয়ারির রচয়িতাকে আব্দুল গফফার চৌধুরী। কোন দ্বিরুক্তি শব্দজুটি বহুবচন সংকেত করে? পাকা পাকা আম। তারপরে দেখতে পাচ্ছি ১৪ নম্বর প্রশ্ন, কোন পূর্ববচন বাক্য ব্যবহারিক দিক হতে সঠিক? অধিক সন্ন্যাসীতে গাজর নষ্ট। কোন বাক্যে মাথা শব্দটি বুদ্ধি অর্থে ব্যবহৃত হয়েছে? মাথা খাটিয়ে কাজ করবে। কোন শব্দে বিদেশি উপসর্গ ব্যবহৃত হয়েছে? নিমরাজি কোনটি তদ্ভব শব্দ? চাঁদ কোনটি তদ্ভব, অর্থাৎ চাঁদ যে শব্দ এটি হচ্ছে তদ্ভব একটি শব্দ। উভয়কুল রক্ষা অর্থে ব্যবহৃত প্রবচন কোনটি? সাপও মরে লাঠিও ভাঙে না। এবার ইংলিশে আমরা চলে যাই। চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য সেন্টেন্স। হি ড্যাশ টু সি আস ইফ হি হ্যাড বিন এবল টু। উড হ্যাভ কাম, তার মানে হচ্ছে এখানে হি উড হ্যাভ কাম টু সি আস ইফ হি হ্যাড বিন এবল টু। চুজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট অল্টারনেটিভ to complete the sentence. He had a dash of fever. He had a severe attack. He had a severe attack of fever. Choose the correct answer. এর ভিতর থেকে খ নম্বরটা হচ্ছে কারেক্ট হবে। I asked Javed if he had passed. Choose the correct answer. এখানে হচ্ছে খ নম্বর, অর্থাৎ খ নম্বরটা হচ্ছে এখানে দেখতে পাচ্ছি is of দ্য থ্রি বয়েজ গোট এ প্রাইজ, এটা হচ্ছে এর উত্তর। তারপরে হচ্ছে ২৩ নম্বর, চুজ দ্য কারেক্ট অ্যান্সার। এর ভিতর থেকে কারেক্ট অ্যান্সার হচ্ছে দ্য ম্যান হু সেইড দ্যাট ওয়াজ এ ফোল। চুজ দ্য কারেক্ট অ্যান্সার। হাউ লং ডিড ইউ ওয়েট টিল হি কেম। হোয়াট উইল বি দ্য কারেক্ট প্রিপোজিশন টু কমপ্লিট দ্য সেন্টেন্স? আই অ্যাম নট ব্যাড দ্যাশ টেনিস, উত্তর হবে অ্যাট। হোয়াট ইজ দ্য অ্যান্টোনিম অফ জেন্টেল? উত্তর হবে হার্শ এবং রুড। হোয়াট ইজ দ্য সিনোনিম অফ জোভিয়াল? উত্তর হবে ক এবং খ, অর্থাৎ জোলি অ্যান্ড জে, অর্থাৎ গে, জোলি অ্যান্ড গে। হোয়াট ইজ দ্য সিনোনিম অফ কম্পিটেন্ট? উত্তর হবে গ, ক্যাপাবল। হু ইজ দ্য অথর অফ এ ফেয়ারওয়েল টু আর্মস? উত্তর হবে আর্নেস্ট হেমিংওয়ে। হু ইজ দ্য অথর অফ অ্যানিম্যাল ফার্ম? উত্তর হবে হচ্ছে জর্জ অরওয়েল। হু ইজ দ্য অথর অফ ইন্ডিয়া উইন্স ফ্রিডম? এই বইটির লেখক হচ্ছে আবুল কালাম আজাদ। হোয়াট কাইন্ড অফ নাউন ইজ ক্যাটল? উত্তর হবে কালেকটিভ। হোয়াট কাইন্ড অফ নাউন ইজ গার্ল? উত্তর হবে কমন নাউন। হোয়াট ইজ দ্য মিনিং অফ হোয়াইট এলিফেন্ট? হোয়াইট এলিফেন্টের মিনিং হচ্ছে, উত্তরটা হবে হচ্ছে খ, অর্থাৎ হোয়াইট এলিফেন্ট মানে হচ্ছে এ ভেরি কস্টলি অর ট্রাভেলসাম পজিশন, এটা হচ্ছে হোয়াইট এলিফেন্টের উত্তর। তারপরে হচ্ছে আমরা সাধারণ জ্ঞানের ভিতরে ঢুকবো। বাংলাদেশ গণপ্রজাতন্ত্রের ঘোষণা হয়েছিল ১০ই এপ্রিল ১৯৭১ সাল। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান পরিবর্তিত হয় হচ্ছে ১৬ই ডিসেম্বর ১৯৭২ সাল। বিখ্যাত সাধক শাহ সুলতান বলখির মাজার কোথায়? মহাস্থান গড়ে। বাংলাদেশের লোকশিল্প জাদুঘর কোথায়? এটা হচ্ছে সোনারগাঁওয়ে। বাংলায় ইউরোপীয় বণিকদের মধ্যে বাণিজ্যের উদ্দেশ্যে প্রথম এসেছিলেন পর্তুগিজরা। বাংলা নববর্ষ পহেলা বৈশাখ চালু করেছিলেন কে? সম্রাট আকবর। পাহাড়পুরের বৌদ্ধবিহারটি কি নামে পরিচিতি ছিল? এটা ছিল হচ্ছে সোমপুর বিহার নামে। বাংলাদেশের চীনামাটির সন্ধান পাওয়া গেছে বিজয়পুরে। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় ১৯২১ সালে। ঢাকার বিখ্যাত তারা মসজিদ তৈরি করেন মির্জা আহমেদ জান।
পাখি ছাড়া বলাকা ও দোয়েল কিসের নাম? অগ্নিশ্বর, কানাইবাসী, মোহনবাসী ও বীরজবা কি জাতীয় ফলের নাম? কলা। বাংলায় চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করা হয় কত সালে? 1993 সালে। কোন মুঘল সম্রাট বাংলার নাম দেন জান্নাতাবাদ? সম্রাট হুমায়ুন। উপমহাদেশের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভাইস চ্যান্সেলর স্যার এ.এফ রহমান। 1988 সালের সিউল অলিম্পিকে বাংলাদেশের কোন ভাস্কর্যের শিল্পকর্ম প্রদর্শনীতে স্থান পায়? হামিদুজ্জামান খান। ঢাকা কখন সর্বপ্রথম বাংলার রাজধানী হয়েছিল? 1610 সালে। পূর্বাশা দ্বীপের অপর নাম হচ্ছে দক্ষিণ তালপট্টি। সার্কের প্রথম শীর্ষ বৈঠক অনুষ্ঠিত হয় 1985 সালে। আরব রাষ্ট্রগুলোর মধ্যে কোনটি বাংলাদেশকে প্রথম স্বীকৃতি দেয়? ইরাক। পিএলও এর সদর দপ্তর কোথায়? রামাল্লাহ। জাতিসংঘের প্রথম মহাসচিব ছিলেন ট্রিক ভ্যালি। নিরাপত্তা পরিষদের এশীয় আসনে বাংলাদেশের প্রতিদ্বন্দ্বী ছিল জাপান। সাধারণ পরিষদের নিয়মিত অধিবেশন শুরু হয় সেপ্টেম্বর মাসের 3য় মঙ্গলবার। জাতিসংঘের বর্তমান সদস্য সংখ্যা কত? 193। ইসলামী সম্মেলনের সংস্থার সচিবালয় কোথায়? জেদ্দা। যে দেশ এসডিআই প্রতিরক্ষা কর্মসূচি গ্রহণ করেছে? যুক্তরাষ্ট্র। ব্রিটেনের প্রশাসনিক সদর দপ্তরকে বলা হয়? এটা হচ্ছে খ হোয়াইট হল। দ্বিতীয় মহাযুদ্ধে জার্মানি আত্মসমর্পণ করে 1945 সালের মে মাসে। কঙ্গোকে বিদেশি শাসন থেকে মুক্ত করার লড়াইয়ে চিরস্থায়ী নাম? প্যাট্রিক লুবুম্বা। হিরোশিমায় অ্যাটম বোমা ফেলা হয়েছিল 1945 সালের আগস্ট মাসে। আইএমএফ এর সদর দপ্তর কোথায়? ওয়াশিংটন। নিকারাগুয়ার যে বিদ্রোহীরা যুক্তরাষ্ট্র সমর্থনপুষ্ট তার নাম হচ্ছে কন্ট্রা। ব্যাবিলনের ঝুলন্ত উদ্যান কোন দেশে অবস্থিত? ইরাকে। ইতিহাস বিখ্যাত ট্রয় নগরী কোথায় অবস্থিত? তুরস্কে। নবায়নযোগ্য শক্তির উৎসের আরেকটি উদাহরণ হচ্ছে সূর্য। প্রেসার কুকারে রান্না তাড়াতাড়ি হয় কারণ উচ্চ চাপে তরলের স্ফুটাঙ্ক বৃদ্ধি পায়। যে তিনটি মুখ্য বর্ণের সমন্বয়ে অন্যান্য বর্ণ সৃষ্টি হয় সেগুলো হচ্ছে লাল, নীল, সবুজ। ভৌগোলিকভাবে গুরুত্বপূর্ণ একটি কাল্পনিক রেখা, সেটি হচ্ছে খ নম্বর কর্কট ক্রান্তি। মাস অক্সিজেন নেয় ঘ নম্বর হতে, অর্থাৎ ঘ নম্বরটা হচ্ছে পানির মধ্যে দ্রবীভূত বাতাস হতে। কচু শাক মূল্যবান যে উপাদানের জন্য তা হলো লৌহ। সাধারণ ড্রাই সেলে ইলেকট্রোড হিসাবে থাকে কার্বন দণ্ড ও দস্তার কৌটা। দূরের বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র হতে বিদ্যুৎ নিয়ে আসতে হলে হাই ভোল্টেজ ব্যবহার করার কারণ হচ্ছে এতে বিদ্যুতের অপচয় কম হয়। সংকর ধাতু পিতলের উপাদান হলো তামা ও দস্তা। আমাদের দেহকোষ রক্ত হতে গ্রহণ করে অক্সিজেন ও গ্লুকোজ। পৃথিবীর ঘূর্ণনের ফলে আমরা ছিটকে পড়ি না, কারণ হচ্ছে মধ্যাকর্ষণ বলের জন্য। নিচের কোনটি জীবাশ্ম জ্বালানি নয়? বায়োগ্যাস। বৈদ্যুতিক মোটর এমন একটি যন্ত্রকৌশল যা তড়িৎ শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত করে। যে বায়ু সর্বদাই উচ্চ চাপ অঞ্চল থেকে নিম্নচাপ অঞ্চলের দিকে প্রবাহিত হয় তাকে বলা হয়, তাকে কি বলা হয় আপনারা বলুন? তাকে বলা হয় হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি এখানে, তাকে বলা হয় নিয়ত বায়ু। জলজ উদ্ভিদ সহজে ভাসতে পারে কারণ এদের কাণ্ডে অনেক বায়ু কুঠুরি থাকে। 1 থেকে 30 পর্যন্ত কয়টি মৌলিক সংখ্যা আছে? 1 থেকে 30 পর্যন্ত মৌলিক সংখ্যা আছে 10টি। নিচের কোন সংখ্যাটি মৌলিক সংখ্যা? এর 4টার ভিতরে মৌলিক সংখ্যা হচ্ছে আপনার 47। দুটি সংখ্যার গুণফল 1536, সংখ্যা দুটির লসাগু 96 হলে গসাগু হচ্ছে 16। পয়েন্ট অন গুণন 0.01 গুণন 0.00 ডিভাইড ঠিক সেমভাবে একের জায়গায় 2 বসবে। এর মান কত? এর মান হবে হচ্ছে 1/8। চিনির মূল্য 25% বৃদ্ধি পাওয়াতে একটি পরিবার চিনি খাওয়া এমনভাবে কমালো যে চিনি বাবদ ব্যয় বৃদ্ধি পেল না। ওই পরিবার চিনি খাওয়ার শতকরা কত কমিয়েছিল? 20%। টাকায় 3টি করে আম কিনে টাকায় 2টি আম বিক্রি করলে শতকরা কত পার্সেন্ট লাভ হয়? 50% লাভ হয়। সরল সুদের হার শতকরা কত টাকা হলে যে কোনো মূলধন 8 বছরের সুদে আসলে 3 গুণ হবে? 25 টাকা। 60 লিটার কেরোসিন ও পেট্রোলের মিশ্রণের অনুপাত 7:3। ওই মিশ্রণে আর কত লিটার পেট্রোল মিশালে অনুপাত 3:7 হবে? 80 লিটার পেট্রোল মিশাতে হবে। 1 থেকে 49 পর্যন্ত সংখ্যাগুলোর গড় কত? 1 থেকে 49 পর্যন্ত সংখ্যাগুলোর গড় হচ্ছে 25। a প্লাস বি ইজ ইকুয়াল টু 5 এবং a মাইনাস বি ইকুয়াল টু 3 হলে a b এর মান কত? a b এর মান 4। x মাইনাস 5 এবং a প্লাস x সমান x স্কোয়ার প্লাস 25 হলে a এর মান কত? a এর মান হবে হচ্ছে 5। ত্রিভুজ abc এর be সমান ef সমান cf, ত্রিভুজ AEC এর ক্ষেত্রফল কত বর্গফুট?
72 ত্রিভুজের একটি কোণ উহার অপর দুটি কোণের সমষ্টির সমান হলে ত্রিভুজটি সমকোণী। সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য যদি এ হয় তবে ক্ষেত্রফল হবে √3/4 a স্কয়ার। আমরা প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। তারপরে দেখতে পাচ্ছি যে এখানে লেখা আছে কোনো একটি জিনিস নির্মাতা 20% লাভে এবং খুচরা বিক্রেতা 20% লাভে বিক্রয় করে। যদি ওই জিনিসের নির্মাণ খরচ 100 টাকা হয় তবে খুচরা মূল্য কত? খুচরা মূল্য 144 টাকা। a + b + c সমান 0 হলে a³ + b³ + c³ a এর মান কত? মান হবে হচ্ছে 3abc। অর্থাৎ এখানে আমাদের 100টি প্রশ্ন অর্থাৎ দশম বিসিএস এর প্রশ্ন আমরা শেষ করলাম। তো আমরা এটি পড়েছি বিদ্যাবাড়ি অনলাইন স্কুল। বিদ্যাবাড়ি অনলাইন স্কুলের যে দশম বিসিএস এর যে পিডিএফ কপি সেখান থেকে পড়েছি। অর্থাৎ আপনারা এখানে নিশ্চিত থাকতে পারেন যে এটি 100% সঠিক উত্তর বলে বিবেচিত। তো আজকে আমরা এটি শেষ করলাম। এর পরবর্তী ভিডিও দশম বিসিএস এর পরে যে বিসিএসটা অর্থাৎ 11তম বিসিএস এর সমাধান নিয়ে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।